ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচার গলিতে হাজারের বেশি মানুষকে হত্যার অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা মন্ত্রী প্রতিমন্ত্রী এবং দলটির শীর্ষ নেতৃস্থানীয়দের বিরুদ্ধে মূলত সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো নিয়ে আসা হয়েছে আনা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের ৯ মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিব এবং সহ মানে সচিব সহ সাবেক এবং যেখানে রয়েছেন আরও একজন সাবেক বিচারপতি সহ সর্বমোট ১৩ জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের মুখোমুখি করা হয়েছে এবং আনা হয়েছে এবং একজনকে আনা ১৪ জনকে আনার কথা থাকলেও একজন বিশেষ করে সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে আসলে নিয়ে আসা হয়নি, যেটি আসলে বলা হচ্ছিল যে অসুস্থতার কারণে তাকে আসলে আজকে আনা হয়নি। তো আপনাদেরকে জানিয়ে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে বেশ নিরাপত্তা বিশেষ করে পুলিশের এবং সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে গণমাধ্যম কর্মীদের এবং আইনজীবীদের আসলে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রেও আসলে এই নজরদারি করা হচ্ছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ সোমবার আসলে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগ এবং দলটির নেতৃত্বাধীন মানে ১৪ দলীয় জোটের যে আসলে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আসলে তাদের মধ্যে আসলে রয়েছেন সাবেক সরকারের যে উপদেষ্টা মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৩ জন আসলে এই সময় দর্শক আপনাদেরকে আমি জানিয়ে রাখি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদেরকে। তারা হলেন আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জানালী উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপুমণি, একই দলের সভাপতি মণ্ডলের সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে মূলত এখানে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রেখে আজকে সকালে মূলত শুরুতেই নিয়ে আসা হয়েছিল যারা আসলে উপস্থিত করা হয়েছে সেই ১৩ জনকে আসলে সেভাবে হেলমেট বা বিশেষ পোশাক আসলে দেখা যায়নি, স্বাভাবিক পোশাকে তাদেরকে দেখা গিয়েছিল এবং শুধুমাত্র আসলে গোলাম দস্তগীর গাজীকে আসলে হেলমেট এবং অন্য পোশাকে আসলে বিশেষ পোশাকে দেখা গিয়েছিল। এছাড়া দর্শক আসলে কড়া নিরাপত্তার কারণে তাদেরকে আসলে অন্যবার বিভিন্ন সম্প্রতি সময় তাদেরকে আদালতে তোলার সময় যে ঘটনাগুলো আসলে ঘটেছিল সেই ঘটনাগুলো এবার আসলে পরিলক্ষিত হয়নি। বিশেষত কড়া নিরাপত্তার কারণেই আসলে এই বিষয়টি নজরদারি করা হয়েছে বলে আসলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপনাদের জানিয়ে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে আসলে ৩ সদস্যের এই ট্রাইব্যুনালে তাদেরকে আসলে হাজির করা হয়েছিল এবং ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল ইসলাম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। দর্শক আপনাদের জানিয়ে রাখি মূলত বেলা ১১টার দিকে আসলে এজলাস শুরু হয়েছে এবং তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং বেলা ১০টার আগেই মূলত এই মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে আসলে আদালতে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি গত ২৭ অক্টোবর এই ১৩ জনের বিরুদ্ধে মূলত আসলে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার ধারাবাহিকতায় মূলত আজকে তাদেরকে এখানে হাজির করা হয়েছে। প্রসিকিউশন থেকে আসলে যেমনটি জানানো হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তোলা হয় এবং গণহত্যা এবং গুমের অভিযোগে প্রসিকিউশন শাখায় এখন পর্যন্ত ৮০টির মতো অভিযোগ জমা হয়েছে বলে, যার বেশিরভাগই আসলে হত্যার অভিযোগ বলে আসলে জানানো হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ই আগস্ট এবং তাদের শাসনের পতনের আন্দোলনে মূলত সরকার হিসেবে এখন পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ আসলে নিহত হয়েছেন এবং এমন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বে বিরুদ্ধে আসলে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যা এবং আওয়ামী লীগের শাসনের সময় গুমের অভিযোগগুলোর বিচারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালে এবং যেটি আসলে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল এবং একই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে আইনটি সংশোধনেরও বিষয়টি আসলে। দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে সংশোধনে এই প্রস্তাবগুলোর চূড়ান্ত করে অল্প সময়ের মধ্যে আসলে সেই অধ্যাদেশ জারি করা হবে এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আসলে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 গঠন করা হয়েছিল এবং আওয়ামী লীগের শাসনের সময় 1973 সালের আইনের আওতায় 1971 সালে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের আসলে বিচার করে তা কার্যকর করা হয়েছিল। একই অপরাধের অভিযোগে আসলে সংগঠন বা দল হিসেবে জামাতের বিচার করার ক্ষমতাচ্যুত করার জন্য আসলে আওয়ামী লীগ সরকারের সময় আসলে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান রেখে ওই আইনের আসলে সংশোধনী প্রস্তাব খসড়া তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে সেটি করতে পারেনি। এই বিগত সরকার আসলে শেষ সময়ে সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহার করে এবং এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে বিচারের মুখোমুখি করা হয়েছে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, গত জুলাই আগস্টে গণহত্যার যে ছাত্র জনতার উপর আন্দোলন যে নির্বিচার আসলে গণহত্যা করা হয়েছিল, সেই গণহত্যার অভিযোগে মূলত আসলে আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ দলটির শীর্ষস্থানীয় নেতা কর্মী সহ এবং সাবেক দুই সচিব এবং বিচারপতি সহ সর্বমোট 13 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আসলে অপরাধ ট্রাইব্যুনাল আসলে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে দর্শক জানিয়ে রাখি বেলা 11টার দিকে আসলে আদালত শুরু হয়েছে এবং আদালতের কার্যক্রম শুরু হয়েছে। বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্য যে আদালত কমিটি রয়েছে, সেই আদালতেই মূলত আসলে তাদেরকে তোলা হয়েছে এবং সর্বমোট 13 জনকে আসলে আজকে নিয়ে আসা হয়েছে। কড়া নিরাপত্তায় মূলত তাদেরকে আসলে এখানে হাজির করা হয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, ছাত্র জনতার আন্দোলনে দমন আসলে নির্বিচারে গুলি এবং প্রায় হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ করেছে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপর এবং তৎকালীন পুলিশের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আসলে এই অভিযোগটি তোলা হয়েছিল এবং যাদের বিচারে মূলত পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার প্রেক্ষিতে আজকে মূলত 13 জনকে হাজির করা হয়েছে। তাদের যারা মূলত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন আসলে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সময় মূলত তারা বিভিন্ন পদে ছিলেন এবং গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আসলে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ছিলেন 2 জন। চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আসলে 3 সদস্যের এই ট্রাইব্যুনাল তাদেরকে হাজির করা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে অপর 2 সদস্য, ট্রাইব্যুনালের যে অন্য 2 বিচারক আছেন তারা হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল আলম এনাম চৌধুরী। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গত 27 অক্টোবর এই 13 জনের বিরুদ্ধে মূলত গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 বিচারকের আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার ধারাবাহিকতা মূলত আজকে তাদেরকে হাজির করা হয়েছে। দর্শক, এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি।